চাপ। তুমি যে আমার কোথায় গেল গো? তাড়াতাড়ি করো। জনারে দুটি মন রেডি হয়ে যাচ্ছে যে, একটু তাড়াতাড়ি করো। যে আমার প্রিয়া জনা পিছা ওটাতে আবার আছে। এই জন্যই বলে এত করে মর্নিং মিটিং আলোচনা হয়, স্যাররা বলে যে জুতো সব ঝেড়ে পড়বে, পোকা মাকড় ঢুকে থাকতে পারে, কিন্তু আমি বোকা, কি করবো? এবার থেকে সাবধানে থাকতে হবে। প্রিয়া, আরে দেরি হয়ে যাচ্ছে যে, মর্নিং মিটিং এ সময় মতো না গেলে আমাদের স্যারদের মুড তো দেখোনি, তাড়াতাড়ি করো। আদিক্ষেতা দেখে মরে যাই। কেন এখন দেরি দেখছো না? যখন ওই ছাইপাস গুলো দিলে বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকো তখন দেরি হয় না? এই আবার তুমি শুরু করলে তো। আরে সারাদিন খাটাখাটনির পর ওই একটু থাক, আর বলতে হবে না। খাওয়া দাওয়ার ঠিক নেই, ঘুমানোর সঠিক সময় নেই, আর বেলা হলেই শুধু তাড়াহুড়ো। শোনো, কাল বাবুর স্কুলের মাইনে দেওয়ার শেষ দিন, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। বলছি কি, এই মাসে একটু চাপে আছি, তোমার ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার? তুমি ওই লক্ষ্মীর ভান্ডারটাই দেখে রেখেছো? মাও তো ভাতা পায়, মাকেও তো বলতে পারো একটু সংসারে হেল্প করতে। আরে মা অসুস্থ, মায়ের ওষুধ, তারপরে ডাক্তার খরচা, এটাই ঠিক মতো সামলানো যায় না। আর তাছাড়া মাকে কি আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করি বলো তো? আমারও তো বেতনের এই অবস্থা, টাকা ডিমাটা হয়ে যায় একেবারে সব ঠিক হয়ে যায়। সব ঠিক হয়ে যাবে। ওই ছাইপাস গুলো গেলা বন্ধ করো, দেখবে সংসারটাও ঠিক থাকবে আর শরীরটাও ঠিক থাকবে। ও হ্যাঁ, বলো। শোনলা, আজ কিন্তু বোন আসবে, ফোন করেছি। কেন? বোন কেন আসবে? বাহ, আরে আমি তার একমাত্র দাদা, আমার একটা মাত্র বোন, এটা তার বাপের বাড়ি, সে তার বাপের বাড়িতে আসবে। আসবে না কেন? তুমি জমি জায়গা ভাগ নেবার সময় দাদার কথা মনে পড়ে না? বাপের সম্পদ সমস্ত দেনা শোধ করলে তুমি, তখন দাদার কথা মনে পড়লো না? এই অভাবের সংসারে কিভাবে যে চলছি তা আমরাই জানি।